গল্পের শুরুটা হয় একটা মন খারাপ করা দৃশ্য দিয়ে। ফ্রান্সের সবচেয়ে ধনী ব্যক্তির স্ত্রী মারা গেছেন। তার শেষ কৃত্যানুষ্ঠানে তাদের ছোট্ট ছেলে অ্যালেক্স এমনভাবে দাঁড়িয়েছিল যেন সে বিশ্বাসই করতে পারছে না তার মা আর নেই। সবাই চলে যাওয়ার পর অ্যালেক্সের বাবা ফিলিপ তাকে গাড়িতে করে বাড়ি পাঠিয়ে দেয়, কিন্তু নিজে ছেলের সাথে যায় না, কারণ তার কাছে ছেলের আবেগের চেয়ে ব্যবসার মিটিং বেশি জরুরি ছিল। এরপর সময় গড়িয়ে যায় এবং 1 বছর পর আমাদের পরিচয় হয় স্যামি নামের এক চঞ্চল যুবকের সাথে। তার একটা হাত কিছুটা ড্যামেজ থাকলেও তার কনফিডেন্স ছিল দেখার মতো। সে মার্কেটে দাঁড়িয়ে উল্টাপাল্টা জিনিস বেশ চড়া দামে বিক্রি করত, এমনকি 2 মুখওয়ালা অদ্ভুত এক কেটলিও। কিন্তু একদিন পুলিশ এসে তার সব মালামাল অবৈধ বলে বাজেয়াপ্ত করে নেয়। স্যামি মন খারাপ করে বাড়ি ফেরে। তার স্ত্রী সন্তান সম্ভবা, আর তাদের মাথায় 3,000 ইউরোর বিশাল ঋণের বোঝা। তার ওপর তাদের বাড়ির অবস্থাও খুব খারাপ, মেরামতের প্রয়োজন। সব মিলিয়ে সংসারের হাল ধরতে স্যামি বাধ্য হয়ে এক শপিং মলে নাইট গার্ডের চাকরি নেয়। অন্যদিকে ধনী ব্যবসায়ী ফিলিপের ছেলে অ্যালেক্সের জন্মদিন চলে আসে। বাবা তাকে জিজ্ঞেস করে সে কি গিফট চায়, কিন্তু মায়ের মৃত্যুর পর একা হয়ে যাওয়া অ্যালেক্স কিছুই চায় না। ছেলের মন ভালো করতে পরদিন সকালে পুরো শপিং মল খালি করে দেন, যাতে অ্যালেক্স তার পছন্দমতো যে কোনো খেলনা বেছে নিতে পারে। এদিকে নাইট ডিউটি করে ক্লান্ত স্যামি মলের ভেতরেই হাল্কের মূর্তির ওপর ঘুমিয়ে পড়েছিল। হঠাৎ মলের মালিকও সবাইকে দেখে ভয় পেয়ে সে পালাতে গিয়ে স্পাইডারম্যানের জানের সাথে পেঁচিয়ে এক হাস্যকর পরিস্থিতিতে পড়ে যায়। এই দৃশ্য দেখে অ্যালেক্সের খুব মজা লাগে। সে তার বাবাকে জানিয়ে দেয় তার কোনো খেলনা চায় না, তার এই স্যামিকেই চাই। মলের মালিক বোঝানোর চেষ্টা করেন যে মানুষ কেনাবেচার জিনিস নয়, কিন্তু ফিলিপ ছেলের জেদের কাছে হার মানে। সে স্যামিকে অফার দেয় যদি সে কয়েকদিন অ্যালেক্সের সাথে খেলে তবে তাকে মোটা অঙ্কের টাকা দেওয়া হবে। টাকার প্রয়োজনে স্যামি রাজি হয়, কিন্তু যখন অ্যালেক্স তাকে খেলনার মতো একটা বড় বক্সে ভরে নিয়ে যাওয়ার বায়না ধরে, তখন স্যামি আত্মসম্মানের খাতিরে প্রথমে না করে দেয়। তবে শেষমেশ 3,000 ইউরোর লোভে সে বক্সে ঢুকতে রাজি হয়ে যায়। এরপর স্যামিকে একটা বিশাল গিফট বক্সের ভেতর ভরে অ্যালেক্সের আলিশান রুমে নিয়ে যাওয়া হয়। অ্যালেক্সের রুম আর পার্সোনাল গেম জোন দেখে স্যামি তো অবাক। সেখানে তারা দুজন মিলে এয়ার হকি খেলে এবং স্যামি জিতেও যায়। সারা দিন খেলার পর যখন রাতে ডিনারের আয়োজন করা হয়, স্যামি দেখে এক বিশাল টেবিলে বাবা আর ছেলে চুপচাপ বসে খাচ্ছে। তাদের মধ্যে কোনো কথা নেই। এত সুস্বাদু খাবার খেয়েও তাদের মনে কোনো সুখ নেই। এই নিঃসঙ্গতা দেখে স্যামির চোখে জল চলে আসে। রাতের খাবার শেষে টেবিলের উপর জন্মদিনের কেক আসে। অ্যালেক্স কোনো উৎসাহ ছাড়াই কেক কাটে, আর তার বাবা ফিলিপ তাকে শুধু ফর্মালভাবে হ্যাপি বার্থডে বলে সেখান থেকে চলে যায়। এরপর স্যামিকে দিয়ে একটি চুক্তিপত্রে সই করানো হয় যে সে এই কাজের কথা কাউকে বলতে পারবে না। বিনিময়ে সে তার প্রতিশ্রুত টাকা পেয়ে যায়। স্যামি টাকা নিয়ে যখন চলে যাবে, তখন ফিলিপ তাকে থামিয়ে অনুরোধ করে আরও কিছুদিন থেকে যেতে, কারণ মায়ের মৃত্যুর পর এই প্রথম অ্যালেক্স কারো সাথে এত কথা বলেছে। স্যামি প্রথমে রাজি হয় না। সে সোজা সাপটা বলে দেয়, আমি আপনার ছেলের কোনো খেলনা নই। কিন্তু ফিলিপ তখন তাকে সপ্তাহে 14,000 ইউরো বিশাল অঙ্কের অফার দেয়। নিজের অভাবের সংসারের কথা ভেবে স্যামি না করতে পারে না। সে 10,000 ইউরোর একটা অ্যাডভান্স চেক নিয়ে বাড়ি ফেরে স্যামি দেখে তার স্ত্রী ভীষণ রেগে আছে। সে কোথায় ছিল তা জানতে চাইলে চুক্তির কারণে স্যামি মিথ্যা গল্প বানায়। স্ত্রী বিশ্বাস না করলে স্যামি তাকে 10,000 ইউরোর চেকটা দিয়ে দেয়, যা দেখে স্ত্রীর সব রাগ মুহূর্তেই জল হয়ে যায়। কিন্তু বাড়ি থেকে বের হওয়ার সময় স্যামি দেখে ফিলিপের ফ্যাক্টরি থেকে ছাঁটাই হওয়া তার বন্ধুরা বাইরে আন্দোলন করছে। এটা দেখে তার খুব খারাপ লাগে। ফিরে এসে স্যামি দেখে অ্যালেক্সের মেজাজ খুব কড়া। অ্যালেক্স হুকুম দেয় পরদিন তারা একটা নতুন খেলা খেলবে, যেখানে স্যামিকে খরগোশ সাজতে হবে আর অ্যালেক্স শিকারী কুকুর নিয়ে তাকে তাড়া করবে। এটা শুনে স্যামি ভয় পেয়ে যায় আর অ্যালেক্সের গার্ডদের কাছে নালিশ করে। রাগের মাথায় সে অ্যালেক্সকে বখাটে বড়লোকের ছেলে বলে ফেলে, যা অ্যালেক্স আড়াল থেকে শুনে খুব কষ্ট পায়। পরদিন জঙ্গলের ভেতর খরগোশের কস্টিউম পরে কুকুর আর বন্দুকধারীদের হাত থেকে বাঁচতে স্যামিকে জান পরাণ দৌড়াতে হয়। এই অপমান আর কষ্টে সে আবারও কাজ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় এবং সবাইকে টাকা ফেরত দেবে বলে বাড়ি চলে আসে। কিন্তু বাড়ি এসে স্যামি দেখে এক এলাহি কাণ্ড। তার স্ত্রী একদিনে সব টাকা খরচ করে দামি টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন কিনে ফেলেছে আর প্রতিবেশীদের খাইয়ে সব টাকা শেষ করে দিয়েছে। স্যামি হতাশ হয়ে বিছানায় শুয়ে থাকে। কিন্তু রাতে যখন সে তার স্ত্রীর পেটে অনাগত বাচ্চার নড়াচড়া অনুভব করে, তখন তার মন গলে যায়। বাচ্চার ভবিষ্যতের কথা ভেবে সে পরদিন আবারও অ্যালেক্সের কাছে ফিরে যায়।
অ্যালেক্স তখনও রেগেছিল। তার মন ভালো করতে স্যামি জামাকাপড় পরেই বাথটাবে নেমে পড়ে এবং অ্যালেক্সকে সুরসুরি দিয়ে হাসাতে থাকে। হাসতে হাসতে দৌড়াদৌড়ি করার সময় তারা ভুল করে ফিলিপের একটি গুরুত্বপূর্ণ বিজনেস মিটিংয়ের ঘরে ঢুকে পড়ে। সবাই বিরক্ত হলেও ফিলিপ তার ছেলেকে 1 বছর পর এভাবে প্রাণ খুলে হাসতে দেখে মুগ্ধ হয়ে যায় এবং কাউকে কিছু না বলে চুপচাপ ছেলের আনন্দ দেখতে থাকে। পরদিন বিকেলে অ্যালেক্স আবার স্যামির সাথে খেলতে চায়। স্যামি তাকে নিয়ে বাগানের দিকে যায়। সেখানে অ্যালেক্স দৌড়ে জঙ্গলের মাঝখানে থাকা তার পুরনো ট্রি হাউসে উঠে পড়ে। এই জায়গাটিতে অ্যালেক্স তার মায়ের সাথে সময় কাটাত। এখানে এসে অ্যালেক্স খুব আবেগপ্রবণ হয়ে পড়ে এবং স্যামিকে তার ও তার মায়ের একটি ছবি দেখায়। অ্যালেক্স তার মনের গভীর কষ্টের কথা শেয়ার করে। সে জানায় ডাক্তাররা যখন বলেছিল তার মা আর বাঁচবে না, তখন সে মায়ের সেই সময়টুকু তার পাশেই থাকতে চেয়েছিল, কিন্তু তার বাবা ফিলিপ চিকিৎসার জন্য মাকে জোর করে আমেরিকায় পাঠিয়ে দেয়, আর মা সেখানেই মারা যান। বাবার উপর এই অভিমানটাই অ্যালেক্সের মনে পাহাড় হয়ে জমেছিল। স্যামি তখন তাকে মজার মজার গল্প শুনিয়ে তার মন ভালো করে দেয়। এরপর যখন স্যামি একা বাগানে হাঁটছিল, ফিলিপ সেখানে আসে। স্যামি ফিলিপকে জুতো খুলে খালি পায়ে ঘাসের ওপর হাঁটার পরামর্শ দেয় এবং বোঝানোর চেষ্টা করে যে একজন মা হারা বাচ্চার জন্য বাবার সঙ্গ কতটা জরুরি। কিন্তু একজন সাধারণ কর্মচারীর কাছ থেকে জীবনের জ্ঞান শুনতে ফিলিপের এগোতে লাগে, তাই সে রেগে সেখান থেকে চলে যায়। রাতে বাড়ির সবাই, অ্যালেক্স, স্যামি এবং কর্মচারীরা মিলে টিভিতে ফুটবল ম্যাচ দেখছিল। ফিলিপ বাড়ি ফিরে এই হইচই দেখে অবাক হয়, কিন্তু সেও তাদের সাথে বসে ম্যাচ দেখতে শুরু করে। ম্যাচে গোল হওয়ার পর সবাই যখন খুশিতে লাফালাফি করছিল, তখন ফিলিপ প্রথমবারের মতো বুঝতে পারে তার ছেলে এইসব সাধারণ জিনিসে কতটা খুশি হয়। ম্যাচ জেতার খুশিতে স্যামি আর অ্যালেক্স একে অপরকে জড়িয়ে ধরে। ফিলিপও ছেলেকে জড়িয়ে ধরে, কিন্তু সেটা ছিল খুব আড়ষ্ট ও ফর্মাল। পরে একান্তে স্যামি ফিলিপকে শেখায় কিভাবে মন থেকে কাউকে জড়িয়ে ধরতে হয়। স্যামি বলে, জড়িয়ে ধরা হলো ভালোবাসার প্রকাশ, যত শক্ত করে ধরবেন তত আপন মনে হবে। প্র্যাকটিস করার জন্য ফিলিপ যখন আবেগের সাথে স্যামিকে জড়িয়ে ধরে, তখন তার মহিলা অ্যাসিস্ট্যান্ট সেটা দেখে ফেলে এবং ভুল বোঝে, যা একটি বেশ হাসির পরিস্থিতির সৃষ্টি করে। সেদিন রাতে অ্যালেক্স দুঃস্বপ্ন দেখে ভয় পেয়ে যায় এবং দৌড়ে স্যামির ঘুমানোর পরের ভেতর ঢুকে তার পাশে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে জগিং শেষ করে ফিলিপ যখন ছেলেকে খুঁজতে আসে, সে দেখে অ্যালেক্স পরম শান্তিতে স্যামিকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। এই দৃশ্য দেখে ফিলিপের মনে একটু হিংসে হয়, কারণ সে বাবা হয়েও কখনো ছেলের এত আপন হতে পারেনি। পরদিন সকালে স্যামি অ্যালেক্সকে খুশি করার জন্য অ্যালেক্সের মায়ের পিয়ানোটি বাজাতে শুরু করে, কিন্তু এটা দেখে ফিলিপের হিংসে আর রাগ আরও বেড়ে যায়। অ্যালেক্সের মনের অবস্থার কথা চিন্তা না করে সে স্যামিকে তৎক্ষণাৎ চাকরি থেকে বের করে দেয়। অ্যালেক্স বাবাকে অনুরোধ করে স্যামিকে ফিরিয়ে আনার জন্য, কিন্তু ফিলিপ সোজা সাপটা না করে দেয়। বাবার উপর রাগ করে অ্যালেক্স তার ছোট্ট মিনি গাড়িটা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। স্যামি মন খারাপ করে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। হঠাৎ সে দেখে অ্যালেক্স তার সেই খেলনা গাড়ি চালিয়ে তার পিছু নিয়েছে। স্যামি তাকে অনেক বোঝায় বাড়ি ফিরে যাওয়ার জন্য, কিন্তু জেদি অ্যালেক্স নাছোড়বন্দা, সে স্যামির সাথে যাবেই। অগত্যে বাচ্চার নিরাপত্তার কথা ভেবে স্যামি নিজেই সেই ছোট্ট গাড়িতে কোনো মতে উঠে বসে। এদিকে ছেলে পালিয়েছে শুনে ফিলিপ রেগে আগুন হয়ে যায়। সে তার বিশ্বস্ত বডিগার্ডকে বরখাস্ত করে দেয়, যদিও ওই বডিগার্ড অ্যালেক্সের জন্মের পর থেকেই তার ছায়ার মতো সাথে ছিল। স্যামি অ্যালেক্সকে নিয়ে তার নিজের সাধারণ বসতি এলাকায় চলে আসে। সেখানে এসে অ্যালেক্স যেন নতুন এক জীবন খুঁজে পায়। সে স্যামির সন্তান সম্ভবা স্ত্রীর ঘরের কাজে সাহায্য করে, এলাকার অন্য বাচ্চাদের সাথে মিলেমিশে খেলাধুলা করে। স্যামি তাকে সেই অদ্ভুত 2 মুখওয়ালা কেটলিটা দেখায় এবং নিজের প্রিয় একটা বই অ্যালেক্সকে জন্মদিনের উপহার হিসেবে দেয়। কোটিপতি বাবার ছেলে অ্যালেক্স এত দামি দামি উপহার পেয়েও কখনো এতটা খুশি হয়নি যতটা সে এই সামান্য বইটি পেয়ে হয়েছিল। এরপর স্যামি যখন অ্যালেক্সকে নিয়ে বাড়ি ফেরার উদ্যোগ নিচ্ছিল, ঠিক তখনই ফিলিপ তার দলবল নিয়ে সেখানে হাজির হয়। তারা জোর করে অ্যালেক্সকে তাদের গাড়িতে তোলে এবং স্যামিকে কঠিন হুমকি দেয় যে সে যেন আর কোনোদিন অ্যালেক্সের ছায়াও না মারায়। হতাশ হয়ে স্যামি নিজের ফ্ল্যাটে ফিরে দেখে এক নতুন বিপদ। এলাকার সবাই তার দিকে অদ্ভুতভাবে তাকাচ্ছে। ঘরে ঢুকতেই তার স্ত্রী তার উপর ফেটে পড়ে, কারণ সেই ভিডিওটি ইন্টারনেটে ভাইরাল হয়ে গেছে যেখানে স্যামিকে একটা খেলনার মতো বক্স থেকে বের করা হচ্ছিল। স্ত্রী তাকে ধিক্কার দেয় যে টাকার জন্য সে নিজের আত্মসম্মান বিক্রি করে দিয়েছে। ওই ভিডিওর কারণে ফ্যাক্টরি শ্রমিকরা আবারও আন্দোলন শুরু করেছে। সব মিলিয়ে রাগে দুঃখে স্যামির স্ত্রী তাকে বাড়ি থেকেই বের করে দেয়।
বেচারা স্যামি একদিকে চাকরি গেল, অন্যদিকে ঘরও গেল। রাত গভীর হয়, বাইরে বৃষ্টি পড়ছে। জানলার পাশে দাঁড়িয়ে স্যামির স্ত্রীর অ্যালিসের মনে অনুশোচনা জাগে। সে বুঝতে পারে স্যামি যা করেছে তা পরিবারের অভাব মেটানোর জন্যই করেছে। এই বিপদের সময় স্বামীকে ঘর থেকে বের করে দেওয়াটা তার উচিত হয়নি। সে মনে মনে ঠিক করে যেভাবেই হোক স্যামিকে খুঁজে বের করবে। পরদিন সকালে ফিলিপ অ্যালেক্সের সেই ট্রি হাউসে যায়। সে ছেলেকে প্রস্তাব দেয়, চলো আমরা ছুটিতে জাপান ঘুরে আসি। ফিলিপ বুঝতে পেরেছিল যে ছেলেকে সময় দেওয়া দরকার, কিন্তু অ্যালেক্স সাফ জানিয়ে দেয় সে যাবে না। সে বাবার কাছে শর্ত জুড়ে দেয়, যদি স্যামিকে ফিরিয়ে আনা হয় এবং ফ্যাক্টরির ছাঁটাই করা শ্রমিকদের চাকরি ফেরত দেওয়া হয় তবেই সে কথা বলবে। ছেলের জেদের কাছে হার মেনে ফিলিপ ফ্যাক্টরিতে যায়। সেখানে সেই আন্দোলনরত শ্রমিকদের সামনে দাঁড়িয়ে ঘোষণা দেয় যে অ্যালেক্সের অনুরোধে সে সবাইকে চাকরিতে পুনর্বহন করছে এবং সবার বেতনও বাড়িয়ে দেওয়া হবে। এ কথা শুনে শ্রমিকরা আনন্দে ফেটে পড়ে এবং ফিলিপের নামে জয়ধ্বনি করতে থাকে। ঠিক তখনই ভিড়ের ভেতর থেকে স্যামির স্ত্রী অ্যালিস সামনে আসে। সে শ্রমিকদের উদ্দেশ্যে বলে, তোমরা স্যামিকে ভুল বুঝো না, ও তোমাদের সাথে বেইমানি করেনি। আমাদের সংসারের অভাব আর আমার অনাগত বাচ্চার ভবিষ্যতের কথা ভেবেই সে ওই কাজ করতে বাধ্য হয়েছিল। কথাগুলো বলতে বলতে উত্তেজনায় হঠাৎ অ্যালিসের প্রসব বেদনা শুরু হয়। শ্রমিকরা ধরাধরি করে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। অন্যদিকে ফিলিপ আর অ্যালেক্স গাড়ি করে স্যামিকে খুঁজতে বের হয়। পথে ফিলিপ ছেলের কাছে নিজের আচরণের জন্য ক্ষমা চায়। সে স্বীকার করে যে সে ভালো বাবা হতে পারেনি। অ্যালেক্স তখন বাবাকে বলে, দেরি হয়ে যাওয়ার আগেই ভুল শুধরে নেওয়া ভালো, যেটা আমি মায়ের ক্ষেত্রে করতে পারিনি। অবশেষে জানা যায় স্যামি আসলে কোথাও পালায়নি। পাড়া প্রতিবেশী টিটকারি আর অপমানের ভয়ে সে অ্যালেক্সের সেই জঙ্গলের ট্রি হাউসেই লুকিয়েছিল। ফিলিপ খবর পেয়ে দ্রুত তার ব্যক্তিগত হেলিকপ্টার পাঠায়। স্যামিকে ট্রি হাউস থেকে তুলে মাত্র 5 মিনিটের মধ্যে হাসপাতালে পৌঁছে দেওয়া হয়। হাসপাতালে পৌঁছে স্যামি দেখে তার ফুটফুটে এক মেয়ে হয়েছে। খুশিতে আত্মহারা হয়ে সে দৌড়ে এসে অ্যালেক্সকে জড়িয়ে ধরে এবং তার কোলে নিজের সদ্যজাত মেয়েকে তুলে দেয়। এই দৃশ্য দেখে কঠিন ফিলিপের মুখেও তৃপ্তির হাসি ফুটে ওঠে। সিনেমার একদম শেষে দেখা যায় ফিলিপ আর অ্যালেক্স পার্কের বেঞ্চে বসে আছে। ফিলিপ তার জুতো খুলে ঘাসের উপর খালি পায়ে হাঁটছে, ঠিক যেমনটা স্যামি তাকে শিখিয়েছিল। বাবা আর ছেলের মাঝখানে সেই অদৃশ্য দেওয়ালটা অবশেষে ভেঙে যায়। অ্যালেক্স বাবাকে বলে বড় হয়ে সে স্যামির সাথে মিলে একটা খেলনার ফ্যাক্টরি খুলবে। ফিলিপ হেসে ছেলের কথায় সায় দেয়। স্যামি আর অ্যালেক্সের এই মিষ্টি বন্ধুত্বের মাধ্যমেই সিনেমাটি শেষ হয়।